রহমানির রহিম। আমরা স্ক্রিন শেয়ারে গেলাম। নতুন হইল একান্ত সেফালা, এটা পর্বের নাম। আমরা এর আগে 4টি পর্ব পড়েছি। একান্ত সেফালা একটি পর্ব, ছোট পর্ব। ছোট পর্ব বলা হয় যে সকল পর্বের সদস্য সংখ্যা 5000-এর কম, এদেরকে নাম হলো মাইনর ফাইলা বা ক্ষুদ্র পর্ব। সেফালা একটি পর্বের নাম। দেখো, আমি এখানে 4টা ছবি তোমাদের দেখার জন্য শো করেছি যে প্রাণীগুলো আকৃতি। একজন লোকের হাতের উপরে 2 আঙ্গুলের উপরে একটা প্রাণী আছে, আবার কালো স্কিনের উপরে একটা প্রাণী আছে, গোলাপি বর্ণের একটি প্রাণী আছে। এই প্রাণীগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এদের একটা লম্বা সুর আছে। হাতির যেমন সুর থাকে, সুরের প্রোবসিস, এদের সুর হবে ছোট। প্রাণী ছোট, সুর তো ছোটই হবে, সে সুরে আবার কাটা থাকবে। একান্ত সেফালা এই পর্বের একটা প্রাণী। এই পর্বে একটা প্রাণী খুব বিখ্যাত, আমরা বেশিরভাগ স্টাডি হয়, তার নাম হলো ম্যাকরাকান্থোরিঙ্কাস হেরিডুনাসিয়াস। নামটা তোমাদের মনে রাখতে হবে, ম্যাকরাকান্থোরিঙ্কাস হেরিডুনাসিয়াস, একান্ত সেফালা পর্বের প্রাণী। আমরা গত ক্লাসে নেমাটোডা পর্ব পড়িয়েছিলাম, মনে আছে? জি স্যার। নেমাটোডা পর্বে যে কৃমিটার কারণে গোদ রোগ হয়, সে কৃমিটার নাম কি? উচেরেরিয়া ব্যানকোর্পটি। আর যেটা কারণে বেশিরভাগ লোকের ডায়রিয়া হয় তার নাম হলো এই যে প্রাণীটা, এসকারিস লুম্ব্রিকয়েডিস। এসকারিস লুম্ব্রিকয়েডিস। Acanthocephala is a phylum of parasitic worms. Parasitic worms অর্থাৎ এরা পরজীবী প্রাণী, সবাই পরজীবী। known as acanthocephalans, এদের নাম হলো acanthocephalans, thorny headed, এদের মাথা থর্ন যুক্ত। থর্ন মানে কাটা, আংটা, এদের আংটাওয়ালা মাথা যুক্ত, or spiny headed বা কাটা মাথাওয়ালা কৃমি। এরা আসলে কৃমি না, কৃমির মতো দেখতে। characterized by the presence of an irreversible proboscis, কৃমির সাথে এদের মূল পার্থক্য হলো, বিশেষ বৈশিষ্ট্য হলো এদের একটা লম্বা প্রসারণক্ষম প্রোবসিস আছে বা সুর আছে, armed with spines, সেই সুরটার গায়ে কাটা আছে, which is used to pierce and hold the gut wall of its host. এটার দ্বারা সে কি করে, সে তার পোষকের, হোস্টের যে অন্ননালী আছে, অন্ননালী প্রাচীর, গাট ওয়াল, তার প্রাচীরকে সে ধরে এবং বিদ্ধ করে, ফুটা করে, আটকে ধরে।
প্রাণীটা হলো এরকম, যেটা ক্ষতি করে মানুষের, ম্যাক্রাকান্থোরিঙ্কাস হিরিডুনাসিয়াস। আমি উচ্চারণটা আবার বলতেছি, ম্যাক্রাকান্থোরিঙ্কাস হিরিডুনাসিয়াস। Yes. Macracanthoryncus hirudinaceus is an intestinal acanthocephalan parasite. এটা একটা আন্ত্রিক পরজীবী, ইন্টেস্টাইনে অবস্থান করে। ইন্টেস্টাইন হলো আমাদের পাকস্থলীর পরের অংশকে ইন্টেস্টাইন বলে, অন্ত্র বলে। একান্তোসেফালা প্যারাসাইট মানে একান্তোসেফালা পর্বের প্রাণী। Also known as the giant thorny-headed worm of swine. এটাকে পরিচিত কি হিসাবে, সবচেয়ে বড় জায়ান্ট, বড় সাইজের মাথাওয়ালা, কাঁটাযুক্ত মাথাওয়ালা কৃমি অফ সোয়াইন, শুকরের। As its primary definitive host is swine, কারণ এটা প্রাথমিক পোষক হইল শুকর। প্রাথমিক পোষক সম্বন্ধে আমি ধারণা দিয়েছি, পোষক একটা পরজীবীর একাধিক থাকতে পারে। সে কিছুকাল এক প্রাণীতে, কিছুকাল আরেক প্রাণীতে, কিছুকাল অন্য প্রাণীতে বাস করে। কিন্তু যেই বড় প্রাণীতে সে তার জনন কার্য, বংশবৃদ্ধি সম্পন্ন করে, তাকে বলা হবে প্রাথমিক পোষক বা বাধ্যতামূলক পোষক। যেমন এই শুকরের পাকস্থলীতে এরকম দেখা যায়। এই শুকরের পাকস্থলী, এর প্রাণীগুলা দেখো, এই যে তার সুর দিয়ে সেখান থেকে রস খাচ্ছে, এখান থেকে সে এনজাইম খেয়ে নিচ্ছে। আমরা এটা শ্রেণীবিন্যাসটা পড়ব। একান্তোসেফালা পর্ব, ক্লাস আর কি একান্তোসেফালা, আর কি একান্তোসেফালা, ফ্যামিলি অলিগা একান্তোরিঙ্কিডি, অলিগো একান্তোরিঙ্কিডি। তারপরে জেনাস ম্যাক্রাকান্থোরিঙ্কাস, জেনাস Macracanthoryncus. ম্যাক্রাকান্থোরিঙ্কাস is Macracanthoryncus hirudinaceus। হ্যাঁ, Hirudinaceus. Macracanthoryncus. hirudinaceus। আজকে নেটে মনে খুব ডিস্টার্ব হচ্ছে, কেউ আসে আর যায় দেখতেছি প্রায়। আজকে নেটে অনেক প্রবলেম করে। আচ্ছা, যাক, দেখি আমি ক্লাস শুরু করে দেব। দেখো, এই শুকরের দেহ থেকে এটা মানুষের দেহে আসে। এখন আমরা যদি শুকর না খাই তাহলে তো আসবে না, আসবে থেকে ডিমটা বাইরে বের হয়, সেখান থেকে লার্ভা বের হয়, লার্ভাটা আবার শুকরের দেহের মাংসের ভিতরে থেকে মানুষ যখন খায় তখন আবার এটা মানুষের ভিতরে ছড়ায়। এভাবে তার জীবনচক্র সম্পন্ন হয়। একান্তোসেফালা ইন ফিশ ফ্রম বোথ্রিয়ান বে, ফিনল্যান্ড। ফিনল্যান্ডে কিছু বোথ্রিয়ান উপসাগরে মাছের ভিতরে পাওয়া গেছে। সেই এটা এখনো মাছে পাওয়া যায়নি। আচ্ছা, একান্তোসেফালা অন্তঃপরজীবী কৃমি। অন্তঃপরজীবী কৃমি কাকে বলে? যারা দেহের অভ্যন্তরে বাস করে, দেহের অভ্যন্তরে বাস করে। কিন্তু সরু স্তম্ভের মতো দেহবিষ্ট প্রাণী, চিকন স্তম্ভের মতো প্রাণী। আচ্ছা, আমরা দেখি আর কি আছে। একান্তোসেফালা অন্তঃপরজীবী কৃমি, সরু স্তম্ভের মতো পিষ্ট প্রাণী। এটার আর কি একান্তোসেফালা নামটা হয়েছে কারণ পূর্বশিসের কাটা সমকেন্দ্রিক, পূর্বশিসের কাটা সমকেন্দ্রিক বৃত্তে সাজানো থাকে। অর্থাৎ যে মাথায় যে কাটা থাকে, কাটাগুলা সমানভাবে সাজানো, অর্থাৎ একদিকে কম একদিকে বেশি এরকম না।
যে কমেন্ট বেশি এরকম না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদের কোরআনের ভিতরে যে কথাগুলো বলছে তার ভিতরে একটা আয়াত আছে এরকম, বলুন আমার যে ওহী হয়েছে তাতে লোকে যা খায় তার মধ্যে আমি কিছু হারাম পাই না। আল্লাহ বলতেছে যে আমরা যে যত খাবার খাই সবই হালাল, কয়েকটা বাদে। কি কি? মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, গোস্ত ছাড়া, এগুলো অবশ্যই অপবিত্র। সূরা আনামে 145 নম্বর আয়াত আল্লাহ বলছেন। তাহলে আমরা বেশিরভাগই হালাল খাবার খাই। এই ম্যাকরাকান্ত জিঙ্কা শুক্রের দেহে বসবাস করে। আর এছাড়া আমরা জানি যে টিনিয়া সোলিয়াম কিন্তু শুক্রের দেহে বসবাস করে। শুকর এরকম একটা প্রাণী, কুকুরের মতো, কিন্তু স্বাস্থ্য অনেক কুকুরের চেয়ে অনেক ভালো। শুকরের মাংস অনেক ভয়ঙ্কর রোগের কারণ। মানুষের এমন কিছু রোগ আছে যে রোগগুলো প্রাণীদের মধ্যে শুধুমাত্র শুকরের মাধ্যমে সংক্রমিত হয়, যেমন রিউমাটোলজি, বাত রোগ ও জয়েন্টের ব্যথা। যারা শুকরের মাংস খায় এদের হাড়ে ব্যথা হয়, যেটা সহজে ভালো হয় না। তারপর সারা বিশ্বে বেশিরভাগ লোকই খ্রিস্টান বেশি, শুকর খায় বেশি। আমরা এই ম্যাকরাকান্ত রিংকাসের একটা ডায়াগ্রামেটিক ছবি দেখি, যেটা তোমাদের আঁকতে হবে পরীক্ষা খাতায়। দেখো, প্রোবোসিস, প্রথমে আছে প্রোবোসিস বা সুর, তারপর নেক, ঘাড়, স্পাইন, কাটা। তার ট্রাঙ্কটাকে, ট্রাঙ্ক মানে দেহকাণ্ড, ট্রাঙ্কটা দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হলো ফোর ট্রাঙ্ক, একটা হাইন্ড ট্রাঙ্ক। ফোর মানে সম্মুখ অংশ, আর হাইন্ড ট্রাঙ্ক মানে পশ্চাৎ অংশ। আর মাঝখানে ডোমের মতো আছে, ডোম মানে তোমার গোলাকার বস্তু। তোমাদের বাড়ির কাজ তবে একান্তোসেফালা রোগ সৃষ্টি। একান্তোসেফালাকে কি রোগ সৃষ্টি করে এটা আমাকে বাড়ির কাজ দেখাবা। একান্তোসেফালা রোগ সৃষ্টি একটা প্রশ্ন বোর্ডে আসে, সেটা হলো একান্তোসেফালা জ্ঞাতিত্ব। জ্ঞাতিত্ব কথাটা তোমাদের কাছে অপরিচিত। জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা। জ্ঞাতিত্ব এমন এক সম্পর্ক যা রক্তের বন্ধন বা বৈবাহিক বন্ধনে দ্বারা আবদ্ধ। এখন একান্তোসেফালার সম্পর্কটা কিরকম, মানে কোন কোন প্রাণীর সাথে এদের মিল আছে, আর কি কি মিল আছে, কি অমিল আছে, এরকম একটা পড়া। এটাও তোমাদের বাড়ির কাজ থাকবে একান্তোসেফালার। যেমন জ্ঞাতিত্ব, এটার ইংলিশ হইতে পারে অ্যাফিনিটিস, অ্যালায়েন্স বা কিনশিপ। আচ্ছা, প্রেজেন্স রিপোর্টটা আজকে তোমরা কে কে আসছো আমি তাদের রোল নম্বরটা লিখে নিচ্ছি। আমি প্রথম পেলাম 2610। 2658। সিরিয়ালে আসতেছে 2689 স্যার 2654। 2610, 2623। 2609 নয় আছে? নয় কি নাম? স্যার হ্যাঁ, মিতু, স্যার মিতু। মৃত্যু। হ্যাঁ, তুমি তো পড়া কম দাও আগের চাইতে। হ্যাঁ, না স্যার, স্যার ও প্রতিটা ক্লাসেই থাকে, কিন্তু ইয়েও করতে পারে না, রোল কলের সময় আর থাকে না। ওর নেটে খুব সমস্যা। জি স্যার। স্যার 2654। 23 পরে আছে 45, 26, 35, 26, 54 না? স্যার 26, 54,
আর 26 58 58 কে আর কেউ আছে 9 10 23 স্যার গত ক্লাসের প্রেজেন্টটা দেওয়া হয়নি। কত ক্লাসে কে ছিল কত রোল বললা 2658 58 আমি লিখে রাখি তুমি আগের ক্লাসটা করেছো এখন একজন জয়েন করতে আসছে 26 58 আমরা এসকারিসিজম অর্থনৈতিক গুরুত্ব পড়ছি এরও আমরা অর্থনৈতিক গুরুত্ব এটারও আমরা অর্থনৈতিক গুরুত্ব পড়ব তো মোটামুটি আমরা একটা ধারণা পেলাম ওই যে প্রাইমারি হোস্ট যেটা সেটা একটা সংজ্ঞা দেখো definitive host is an organism which supports the adult or sexually reproductive form a parasite যেখানে কোনো প্রাণী বাধ্যতামূলক থাকে এবং সেখানে তারা প্রজনন ঘটায় তাকে বলা হবে ডেফিনিটিভ হোস্ট বা প্রাইমারি হোস্ট বা বাধ্যতামূলক হোস্ট The definitive host is the female anopheles mosquito যেমন এর ম্যালেরিয়ার ব্যাপার স্ত্রী মশা হলো গিয়া হোস্ট এটা তোমাদেরকে এটা মনে পড়াইছিলাম এন্টারোবিয়াসিস পড়াইছিলাম না স্যার পড়াইছি না স্যার এন্টারোবিয়াসিস পিনোয়াম পড়াই নাই জি না স্যার টমেটো পড়বে পড়াইছি হয়তো এর পড়াইনি এন্টারোবিয়াসিস is a pinworm infection is a common contagious parasitic infestation found mainly in children children পাওয়া যায় the disorder is spread by swallowing or inhaling that their tiny eggs of pinworm pinworm এর ওই যে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস হ্যাঁ ক্ষুদ্র কৃমি শুষ্কৃমি really causes any serious physical problem except for the main symptom which is severe rectal itching এটা পায়ে হতে চুলকানি সৃষ্টি করে এটা পড়ানো কথা এটা আচ্ছা দেখি আমি তাহলে আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত রইলো তোমাদের এই সবারই স্যার প্রেজেন্টটা দিন স্যার আমার ডিলিট হয়ে গেছে স্যার ঘুম থেকে উঠতে পারিনি তো হ্যাঁ কে কে বলছো আশিক স্যার মোহাম্মদ আশিক মোহাম্মদ আশিক কত রোল 2664 2064 আচ্ছা ঠিক আছে 2664 আগামী ক্লাসে প্রস্তুতি নাও ভালো থাকো আচ্ছা আর পড়াগুলো ক্লাসে মুলাস্কা নিয়ে আলোচনা করবো কাজে তোমরা একটু বাসায় পড়ে রাখো আর আমার রোল আমার নামটা যদি সেভ করতেন তোমার রোল নাম্বার নামটা সেভ করতেন ওইদিকে তো লেখা ছেলেদের আমার ভাইয়ের নাম লেখা ওইদিকে এটা তুমি নিজেও পারো আমি করে দিচ্ছি সমস্যা নাই এটা নাম চেঞ্জ করার ব্যাপার না এখানে রিনেম হ্যাঁ কি নাম হবে তোমার ফাতেমা বেগম ফাতেমা বেগম কত রোল 2654 26 আচ্ছা ফাতেমা বেগম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম